দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এখানে একজন বাংলাদেশের প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা আমাদের মাঝে এসছেন, ডক্টর জাফরুল্লাহ সাহেব। আপনারা দেখতে পাচ্ছেন, ওনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। ওনার মতো মহান একজন মুক্তিযোদ্ধা আমাদের আজকে নবাব চাটগাঁয়ে উপস্থিত হয়েছেন। বেসিক্যালি আজকের দিনটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য, এই মুক্তিযুদ্ধের যে প্রেরণা আমাদের মধ্যে আরও উজ্জীবিত করার জন্য ওনার মতো ব্যক্তিত্বকে আমরা বরণ করে নিচ্ছি। সাথে সাথে ওনার মুখ থেকে আমরা ওনার মুক্তিযুদ্ধের কিছু বীরত্ব গাথা আমাদেরকে সংক্ষিপ্ত আকারে উনি বলবেন, যেটা আমাদের ভবিষ্যতের জন্য পাথেয় হবে। সাথে সাথে আমাদের যারা গেস্টরা উপস্থিত আছেন তিনারাও এই গল্পের ভাগিদার হবেন, ওনারাও উপভোগ করবেন এরকম একজন বরেণ্য মুক্তিযোদ্ধার মুখ থেকে ওনার বীরত্ব গাথা। আপনাদের নবাবের চাটগাঁতে আমন্ত্রণের জন্য ধন্যবাদ। এখানে এসে এই মুক্তিযুদ্ধের এই বিশেষ দিনটাতে, মুক্তিযুদ্ধের এই বিরাট ইতিহাস তো একটা লক্ষ মানুষেরই, কোনো এক ব্যক্তির ঘোষণা বা এক ব্যক্তির একটা বক্তৃতা দিয়ে স্বাধীনতা অর্জন হয়নি। এই স্বাধীনতা যুদ্ধে অন্তত এই মুহূর্তে আমার 3 জন গুরুত্বপূর্ণ চিটাঙের লোকের কথা মনে পড়ছে। আমি যখন পিলার থেকে আসি, লন্ডন থেকে যখন আমি আসি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য, একজন যে দেখা হলো ডক্টর আবু জাফর। উনি চক্ষু স্পেশালিস্ট চট্টগ্রামের। হলো দ্বিতীয় ব্যক্তি আগরতলাতে যার সাথে দেখা এমআর সিদ্দিকী সাহেব। আর সর্বজন জহুর ভাইয়ের কথা তো জহুর আহমদ চৌধুরী। সেটাই এটাতে এই মুক্তিযুদ্ধের এটা তৎকালীন সময়ে এই যুদ্ধটা সাধারণ মানুষ কীভাবে যুদ্ধ হচ্ছে আজকের এটা এই প্রজন্ম 46 বছর পরে স্মরণ করা মুশকিল। আজকেই বাংলা ভিশনেও একটা কাহিনী বিব্রত করেছি, ওটাকে আবার রিপিট করতে চাই। সেখানে বয়স্ক লোক যেমন ছিল, আমার মতো তরুণরা যেমন ছিল, খুব অল্প বয়সীরাও ছিল। তখন বেলোনিয়া একটা জায়গা ফেনীর পাশে, যেটা প্রথম থেকে মুক্তিযুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের দখলে ছিল। কর্নেল জাফর ইমাম তখন সে ক্যাপ্টেন, সেই এটাকে রক্ষা রেখেছিল। আমি যখন বিলাত থেকে আসি, সেখানে বিলাতে একজন বলছিল, এক মহিলা বলছিল তার এক ভাই আছে, সে হয়তো মরে গেছে, তার কোনো খবর পাওয়া যায় কি না। আমি এসে দেখি বেলোনিয়াতে সে জীবিত, ইমামুজ্জামান, পরবর্তীকালে মেজর জেনারেল হয়েছিল। ওখানে একটা ঘটনা আমাকে বিশেষভাবে, আমার ইন্টারটা একটা 9-10 বছর বড়, 11 বছর বয়স হবে, একটা ছেলে রাখাল বালক। সে যেহেতু বেলোনিয়া ওপেন জায়গা, তাকে মুক্তিযোদ্ধারা ধরে এনেছে। সে নাকি আমাদের খবর পাকিস্তানিদেরকে দিয়ে দিয়েছে। এবং ওই খবর দেওয়ার ফলে পাকিস্তানিরা হঠাৎ অতর্কিত আক্রমণ করে অনেক মুক্তিযোদ্ধাকে মেরেছে। তাই তার বিচার আর্মির, সে যুদ্ধের আমলে কোর্ট মার্শাল ছিল, সঙ্গে সঙ্গে বিচার হয়েছে যে এ তো এর ভয়ানক ক্ষতি করেছে, সুতরাং এর শাস্তি মৃত্যুদণ্ড। এই বালকের মৃত্যুদণ্ড। খালেদ মোশাররফ সেক্টর কমান্ডার, উনি ওনার হোল থেকে রিভলভারটা বের করে আমাকে হাতে দিয়ে বলছেন, ইউ এক্সিকিউট, ইউ শুট। আরে মাথা খারাপ, ইউ সে ইউ আর সার্জেন্ট। আপনি তো বললেন আপনি সার্জেন্ট। বলতে হ্যাঁ, আমার সার্জেন্টের কাজ মানুষ মারানো, মানুষকে বাঁচানো, এখানে এটা করা মোটেই ঠিক কাজ হবে না। ন কোর্টের ডিসিশন হয়ে গেছে, তার মৃত্যুদণ্ড। তাকে আপনি শুট, ইউ শুট। খুব রক্ত টুকু করে আমাকে হুকুম করছে ওকে গুলি করা। বলতেন এটা করা অত্যন্ত ভুল কাজ হবে। এটা মাইলাইয়ের মতো ভিয়েতনামে যেরকমভাবে সারা পৃথিবীকে নাড়া দিয়েছিল, ছোট বাচ্চাকে গুলি করেছিল বলে আজকে এটা আমাদের জন্য খুব খারাপ, এটা করা মোটেই ঠিক না। আমি কন্টিনিউয়াসলি কবি করার পরে হয়তো কী করে, আমি ওকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দিয়ে রাখা। যুদ্ধক্ষেত্রে কী করে কোনো জেল খেলা নেই, কিছু নেই। একটা এলাকাকে গোল চক্কর দিয়ে একটা কলের এখানে, তুমি এর থেকে বাইরে হবো না, এখানেই থাকবা। তো বাচ্চা ছেলে ঠিক বুঝতে পারতাম, তবে সে এইটুকু বুঝেছে আমি কিছু একটা করেছি তার জন্য। এইটাতে সে বলতে কী হয়েছে, আর তুমি কী হয়েছে তুমি বুঝে না, তুমি এত সর্বনাশ করছো।
ওরা জিজ্ঞাসা করছে তো আমি কয়ে দিয়েছি, এখানে এখানে পাখিরা জিজ্ঞাসা করছে, আমি ওইখানে মুক্তিরা আছে আমি বলছি আছে। আছে, আমি খবর দিয়েছি আপনার। বললো এইটা, বলবে আপনারা আমরা সাইডা দেন, আমি ওরা কে কোথায় আসে খোঁজে না আপনাদের দিই। আচ্ছা আচ্ছা। আর তুমি যদি না আসো তাহলে তোমার দিয়ে বলবে ওটা শুধু আপনারা আমার দেন। সে ওই ছেলেকে সকালে আমি তুলতে ফিরে আইস, সে পরের দিন খুব ভোরবেলায় চলে গেছে, চলে আসছে বিকালবেলায় ঘর ফিরত এসছে। সে ডিটেল বর্ণনা পাকিস্তানিরা কোথায় বাংকার আছে, কোথায় ইয়ে আছে, এই জাফর ইমামরা আক্রমণ করে লার্জ একটা বিরাট ব্যাপক সংখ্যক পাকিস্তানি। এই ছেলের একটা তার কাছে এটা খেলার মতো, সে যায় আর আসে একবার করে খবর আনে। সেটা একদিন ডিউরিং মাঝখান ক্রস ফায়ারে মারা যায় ওই ছেলে, ওই বাচ্চাটা। সেটাই আমি জাফর ইমামকে আপনার কি মনে আছে সে বাচ্চার কথা। আজকেই যে বলছি স্বাধীনতা, স্বাধীনতা করা একজনকে ঘোষণা দিয়েছেন বলে জিয়াউর রহমান, অথবা 7ই মার্চের বক্তৃতা দিয়েছেন বলে স্বাধীনতা করে। প্রত্যেকটা লোকের লক্ষ লক্ষ লোকের অবদান আমাদের স্বাধীনতার দিন আজকে এটি মনে করার কথা। আর দ্বিতীয় একটা কথা বলতে চাই যে গতকাল আমাদের গণহত্যা, আমাদের 46 বছরে আমাদের কোনো রাজনৈতিক দলের প্রশ্নটা উঠায়নি। পৃথিবীর ইতিহাসে এটা গণহত্যাটা নিবিড়, এটা এটা কিন্তু চিত্রিত হয়নি। জি জি। যারা পড়াশোনা করে তারা সেখানে গণহত্যার ইতিহাসে বাংলাদেশে গণহত্যার কথা এটা যেমন করে পাবলিসাইজ হওয়া উচিত ওভাবে হয় না, তার ডকুমেন্টেড করে দিই আমরা। কারণ আমরা বক্তৃতা দিতে ভালোবাসি, আমরা বলে দিই 30 লাখ লোকের এইটা, এই 30 লাখ লোকগুলি কোথায়, তাকে তো তাকে করাটা দরকার। তাই আমাদের সবারই উচিত মুক্তিযুদ্ধকে পরিষ্কারভাবে মনে রেখে, তাইলে আমাদের স্বাধীনতা যথার্থ হবে। স্বাধীনতার একটা অর্থ বড় অর্থ, সেটা আজকে কবরে আছে বাংলাদেশে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের নওয়াব চাটগাতে আজকে আসার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং আপনার এই বক্তব্য আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমরা প্রত্যেকে সবাই আবারও দৃঢ় প্রতিজ্ঞা বোধ করছি, এই দেশ আমাদের, এদেশের স্বাধীনতা আমাদের অটুট রাখতে হবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাকে।